মেক্সিকান সমুদ্র সৈকতে একটি বিরল বিয়াস্তের দিন মাছ দেখা দেওয়ার পর বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ওয়ারফিশ নামে পরিচিত এই বিশাল মাছটি দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের উপকূলে দেখা গিয়েছিল। মাছটি ছিল সার্ফবোর্ডের মতো লম্বা এবং এর চকচকে রূপালী নীল ত্বকে একটি সুন্দর লাল পাখনা ছিল। কিন্তু এর লেজটি আহত ছিল। এই বছর 2025 সালে মেক্সিকো উপকূলে প্রথমবারের মতো এই মাছটি দেখা গেছে। তবে সৈকতে উপস্থিত তরুণ সার্ফাররা তাৎক্ষণিকভাবে মাছটি তুলে সমুদ্রে ছেড়ে দেয়। গত বছর ক্যালিফোর্নিয়ায় একটি ওয়ারফিশ দেখা গিয়েছিল। তার কয়েক সপ্তাহ পরে 7.0 মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওয়ারফিশের রহস্য কি? ওয়ারফিশ 36 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং 441 পাউন্ডেরও বেশি ওজনের হতে পারে। জাজল পুরাণে তাদের প্রায়শই সমুদ্রের ড্রাগন দেবতার প্রাসাদের দূত হিসেবে বর্ণনা করা হয়। বিশ্বাস করা হয় যে যখন কোনো বড় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ ঘটতে থাকে তখন এই মাছটি ভূপৃষ্ঠে আসে। বিজ্ঞানীরা বলেছেন এটা কেবল মানুষের বিশ্বাস। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী মেক্সিকোর একজন স্থানীয় বাসিন্দা বলেছেন যে বিশ্বাস করা হয় যে এই মাছটি খুব শক্তিশালী সুনামির আগমনের ইঙ্গিত দেয়া। যদিও বিজ্ঞানীরা এই মাছ এবং দুর্যোগের মধ্যে স্পষ্ট যোগসূত্র স্থাপন করতে পারেননি। 2011 সালে জাপানে ভয়াবহ সুনামি এবং 9.0 মাত্রার ভূমিকম্পের কয়েক মাস আগে সমুদ্র সৈকতে 20টি ওয়ারফিশ মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ওয়ারফিশ এবং জাজল পুরাণ। জাজল বিশ্বাস অনুসারে ওয়ারফিশ সমুদ্রের গভীরে বাস করে এবং কেবল তখনই ভূপৃষ্ঠে আসে যখন কোনো বড় প্রাকৃতিক বিপদ ঘটে। ধারণা করা হয় যে এই মাছগুলি জাপানের দ্বীপপুঞ্জের নিচে বাস করে এবং ভূমিকম্প সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য ভূপৃষ্ঠে আসে। ওয়ারফিশের অনন্য বৈশিষ্ট্য: এই মাছটি সাধারণত 656 ফুট থেকে 3280 ফুট পর্যন্ত সমুদ্রের গভীরতায় পাওয়া যায়। এর ত্বকে কোনো আঁশ নেই। এর সূক্ষ্ম স্তরটি গুয়ানিন নামক একটি পদার্থ দিয়ে আবৃত। ওয়ারফিশটি দেখা 2011 সালে জাপানে আঘাত হানা দুর্যোগের স্মৃতি ফিরিয়ে এনেছে। সেই সময় জাপানের পূর্ব উপকূলে 9.1 মাত্রার একটি মেগাট্রাস্ট ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে 133 ফুট উঁচু ঢেউয়ের সাথে 15,000 এরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। গত বছরের ঘটনা: 2024 সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে একটি মৃত ওয়ারফিশ পাওয়া গিয়েছিল। মাত্র কয়েক সপ্তাহ পরে রাজ্যটি একটি বড় ভূমিকম্প এবং সুনামির সতর্কতার মুখোমুখি হয়েছিল। ভূমিকম্পটি সকাল 10:44 আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল ইউরেকা উপকূল থেকে 45 মাইল দূরে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং লোকজনকে উঁচু জায়গায় চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়। বিজ্ঞান এটাকে কেবল একটি কাকতালীয় ঘটনা বলে মনে করে। অনেক সংস্কৃতিতে ওয়ারফিশ দেখাকে দুর্যোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তবে বিজ্ঞান এই বিশ্বাসকে নিশ্চিত করেনি। এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। কিন্তু এই মাছ প্রতিবারই মানুষের মধ্যে ভয় ও আশঙ্কার সৃষ্টি করে। এটা কি শুধুই কাকতালীয় নাকি প্রকৃতির কোনো রহস্যময় চিহ্ন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।